হাই বন্ধুরা, আমি সোনাই। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা জানো সোনাই মানেই তো রেসিপি ভিডিও থাকছেই। তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু থাকছে তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি ভিডিও। তো তোমরা তো দেখে বুঝেই গিয়েছো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভেজিটেবিল চপ আর হলো স্যান্ডউইচের রেসিপি। দেখেছো বন্ধুরা কতটা কচমচে হয়েছে ব্যাপারটা, করকরে, আর খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে তো খেলাম। তোমরা খেতে চাও নাকি? তাহলে রেসিপিটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, সবার ফার্স্টে এখানে যে সমস্ত সবজিগুলো লাগবে ভেজিটেবিল চপ করার জন্য, সেই সবজিগুলো কিন্তু মা এখানে কেটে নিয়েছে। তো তোমাদেরকে বলে দিই এখানে কি কি রয়েছে। অবশ্যই থাকবে বিট, গাজর, এটা তো মেন, এবং আলুটা ছাড়া তো চপ হবেও না। তো এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে এবং এটা কিন্তু আমরা প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্রেসারের মধ্যে দিয়েও দিয়েছি এবং সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা। তো সেই মশলাগুলো কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেন তারপরে যেগুলো আমরা সেদ্ধ করেছিলাম ওই সমস্ত সবজিগুলো এখানে কিন্তু ভালো করে আমরা মেখে নিয়েছি। তার সঙ্গে তোমাদেরকে যে মশলাগুলো দেখালাম ওইগুলো তো গুঁড়ো করা হয়ে গেছে। এখানে দেখো বাদাম ভেজে নিচ্ছি, কারণ ভেজিটেবিল চপে বাদাম না দিলে একদম ভালো লাগে না। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি মা নুন ফোড়ন দিয়ে দিল। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু আদা দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরেই যে সবজিগুলো আমরা একটু মেখে নিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওই জিরেগুলোর মধ্যে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং তারপরে কিন্তু আর একটুখানি নুন, হলুদ সমস্তটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু এই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা এখন ঢেকে রেখে দেবো। তারপরে দেখো, চপ বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন অ্যাড করে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর যেটা ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, ওর মধ্যে কিন্তু ওই শুকনো যে মশলাগুলোকে গুঁড়ো করেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। আর দেখো ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু এটাকে ভালো করে মেখে নেব এবং যেই ধরনের সাইজের আমি বানাবো, গোল, চ্যাপ্টা, মানে যে যেরকম বানাতে চাই, লম্বা, সেরকম হচ্ছে ডিজাইন করে নিতে হবে। যেহেতু ভেজিটেবিল চপ গোল হয় না, লম্বা ডিজাইনেরই হয়, সেজন্য আমরাও কিন্তু এখানে লম্বা ডিজাইন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মা লম্বা একটা ডিজাইন করে নিয়েছে এবং কিন্তু এইটাকে আমরা ভালো করে ডিজাইন করে নিয়েছি। আর দেখো এখানে একটু বিস্কুটের গুঁড়ো রয়েছে সেটার মধ্যে। তো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিলে বন্ধুরা কি হবে, একটু ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। তা না হলে চপ খেয়ে তো কোনো মজা নেই যদি ভেজিটেবিল চপে ক্রাঞ্চি ব্যাপারটা না থাকে। তো যাই হোক, বেসনের গোলার মধ্যে ভালো করে কিন্তু ডুবিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম। এবারে এক এক করে যে কটা চপ বানাবো সব কটা চপই কিন্তু আমরা ওইভাবে বানিয়ে নেব। তারপরে কিন্তু তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তো আরেকটা জিনিসও এখানে বানাচ্ছি, সেটা হলো স্যান্ডউইচ। ওই যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়েই কিন্তু আমি স্যান্ডউইচ ট্রাই করছি। তোমরা যদি আমাকে বলো যে স্যান্ডউইচের রেসিপি যদি তোমরা চাও, তাহলে কিন্তু আমি অন্য একটা ভিডিওতে আলাদা করে স্যান্ডউইচ বানিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকে যেহেতু ভেজিটেবিল চপের রেসিপি শেয়ার করছি, সেজন্য কিন্তু স্যান্ডউইচটা অত ডিটেলসে দেখালাম না।